কুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের হাজিপুরের এক যুবকের। ওই যুবকের নাম বিজয় মোদক, বয়স আনুমানিক 34 বছর। পেশায় তিনি ঠিকাদার এবং মিষ্টির দোকানে বাবার কাজে সাহায্য করতেন। পরিবারে রয়েছে বাবা মা ছাড়াও স্ত্রী ও 3 বছরের একটি কন্যা সন্তান। জানা যায়, শনিবার কুম্ভ স্নানের জন্য বিজয় মোদক ও তার বন্ধুরা মিলে মোট 5 জন 4 চাকা গাড়িতে করে গিয়েছিল কুম্ভ মেলায়। কুম্ভ মেলা থেকে মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। বুধবার আনুমানিক ভোর 3টে নাগাদ ঝাড়খণ্ডের গিরিডি জেলার ডুমুরি থানার এলাকায় হাইওয়েতে একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতর পেছনের দিকে বসে থাকা বিজয় মোদকের গুরুতরভাবে চোট লাগে। এছাড়াও অল্প চোট লাগে গাড়ির সামনে বসে থাকা অপরজনের। তড়িঘড়ি দুজনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিজয় মোদককে মৃত বলে ঘোষণা করেন। এই খবর বিজয়ের বাড়িতে পৌঁছাতে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারে বেশ কিছু সদস্য ও আত্মীয় স্বজন দুর্ঘটনার খবর পাওয়ার পরে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। হাজিপুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল নিউজ। ছেলে বিজয় মোদক বলে নাম। ও কুম্ভ মেলা গেছিল। কুম্ভ মেলা থেকে ফেরার পথে ওই ঝাড়খণ্ডের যেটা আপনার ওই ধানবাদ পড়ছে, তার ওই ডুমরু বলে একটা এলাকা আছে। ওই ডুমরু এলাকায় ছেলেটা ঘুমন্ত অবস্থায় ছিল গাড়িতে। সেই সময় পেছন থেকে একটা ডাম্পার আছে, সেই ডাম্পারটা পেছন থেকে আসছে, আর এরা তার আরেকটা গাড়ি সাইড দিয়ে আগিয়ে যাচ্ছে। তখন আরেকটা গাড়ি ডান দিক থেকে উঠে আসছে। সে উঠে এসে সে যখন ওর মুখেতে মেরেছে, তখন গাড়িটা ঘুরে গেছে। ঘুরে যেয়ে একে একটা সাইড, মানে গাড়িটারও একটা সাইডকে এ করে দিয়েছে এবং ওর মাথার দিকটা একটা দিক ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ছেলেটা খুবই গরিব ঘরের ছেলে। কী করতো, কী বলছেন? ও কী করতো? ছেলেটা করতো বলতে, বাপের একটা ছোটোখাটো মিষ্টি দোকান আছে। সে মিষ্টি দোকানটায় বাপের সঙ্গে কখনো হেল্প করতো, কখনো মামাদের, আরামবাগে মামা বাড়ি, মামাদের কাজকর্ম দেখাশোনা করতো। মামা কন্ট্রাক্টারি করতো, সেখানে একটু মামাদেরকে হেল্প করতো। বা এই রিসেন্ট ছেলেটার বিয়েও হয়েছিল বছর 4 আগে। 3 বছরের একটা মেয়ে আছে। এই রিসেন্ট 1-2 বছর মনে হচ্ছে আমাদের এই হাজিপুর এলাকাতেই কন্ট্রাক্টারি করার জন্য করছিল। তো ছেলেটা খুবই ভালো ছেলে ছিল। এলাকার কত হবে? মোটামুটি 35-34-35 এরকম হবে আনুমানিক। কবে গিয়েছিল কিছু জানতে পেরেছেন? কবে গিয়েছিল বলতে সেটা মনে হয় 4-5টা দিন, 5টা দিন 6টা দিন আগে এরকম। আর এই দুর্ঘটনাটা কবে হয়েছে? দুর্ঘটনা হয়েছে গতকাল ভোর 3টে, 3:30 এরকম। আপনারা কখন খবরটা পেলেন? আমরা খবরটা পেয়েছি সকালের দিক দিয়ে। এবারে ওরা বাড়িতে হয়তো ফোন টোন করে কেউ কিছু বলেছে, নাকি হয়তো ওর মামাদিকেই কোনোভাবে হয়তো ফোনের কল লিস্ট দেখে হয়তো ওর মামাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কি বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ হয়েছে, সেইভাবে সেখানকার মানুষরা ফোনটা করে খবর দিয়েছে। এখান থেকে কেউ গেছে? হ্যাঁ, এখান থেকে ওনার কাকা গেছে, মামা গেছে, আরও 2 জন বন্ধু শ্রেণীর মানুষ গেছে। সেখানে তারা পৌঁছে গেছে। আপনার নাম? আমার নাম শেখ শাহজাহান। বাড়ি আমার হাজি। দেখুন, পুণ্যস্থান তো মৃত্যুপুরীতে পরিণত হয়ে গেছে, বিশেষ করে কুম্ভই আমি বলবো। তার কারণ কুম্ভর আমরা ইতিহাসও পড়েছি, কুম্ভর মাহাত্ম্য একটা আলাদা আছে। আমি সেই মাহাত্ম্যর দিকটা আমি রেখে দিয়ে আমি যদি বলি, কুম্ভ মেলাতে যারা যাচ্ছে তারা ফিরছে না। কেন ফিরছে না? 144-এর কী মাহাত্ম্য এলো? 144-এর যে মাহাত্ম্য, এর 144-এর মাহাত্ম্যটা কি মরণ মাহাত্ম্য? তাই তো দেখতে পাচ্ছি যারা ওখানে যাচ্ছে সেখানেও পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, কখনো ওখানে আগুন লেগে যাচ্ছে, কখনো রাস্তাঘাটে। সমস্ত স্ট্রাকচারটাই কুম্ভ, দেখুন কুম্ভ একটা মেলা, শুধুমাত্র মেলা একটা ভিআইপি দেখে নেওয়া হয় না, সাধারণ মানুষদের মেলা হয়। আর হয়তো ভিআইপি মেলাতে পরিণত হয়েছে। কুম্ভর ইনফ্রাস্ট্রাকচার কোথায়? তাই যদি হয় লাখো লাখো মানুষের ভিড় হচ্ছে, সেখানে সেরকম ইনফ্রাস্ট্রাকচার কোথায়? কোথাও আগুন লেগে যাচ্ছে, দোপাঙ্কটা আগুন লেগে গেল, সেখানে কিছু লোক মারা গেল পদপিষ্ট হয়ে। আমি নিজে দিল্লিতে ছিলাম, তো আমি দেখলাম স্টেশন চত্বরে যেভাবে মারা গেল, ভাবা যায় না যেভাবে মারা গেল। একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া হুড়োড়ি, ওই সময় কেউ বেঁচে ফিরতে পারে না। কেন বা উদাসীন রেল মন্ত্রী, বা কেন উদাসীন? আর মেলা কমিটি বা এত উদাসীনতা কিসের? বা ওখানকার রাজ্যই এত উদাসীনতা? তেনারা তো যেই রাজ্যে হয়েছে সে রাজ্যে তো ডাবল ইঞ্জিনের সরকার। এই তো যে
গোঘাট এবং গড়বেতার 6 জন। সেইটাই তো আমরা আশ্চর্যজনক হয়ে যাচ্ছে যখন আমরা খবরে কাগজে পড়তাম বা খবর শুনছি যে অন্য জায়গায় একটা মারা গেছে, আমরা দূর থেকে সমবেদনা আত্মার শান্তি কামনা করছি। যখন পাশের বাড়ি তখন আর ছাতি বুক ফেটে যাচ্ছে, আর আমরা আর রাখতে পারছি না। একটিমাত্র ছেলে ফেরার পথে, যে বিজয় মোদক, উনি ফিরছিলেন 3:30 নাগাদ, 5 বন্ধু ছিল ফিরছিলেন। তো আমি জানি না রাস্তার পরিষেবাও কেমন আছে, বা সেখানে পুলিশ প্রোটেকশনটা কতটা, বা পুলিশ প্রশাসন কতটা নজরদারি করে রাস্তাঘাটে। তার কারণ যেখানে রাস্তাতে যেমন ভিড়, স্টেশন চত্বরেও তেমন ভিড়, আবার মেলাতেও তেমন ভিড়। তাহলে যেহেতু 144-এর মাহাত্ম্য, আমি জানি না 144-এর মাহাত্ম্য হয়তো সোশ্যাল মিডিয়াতে মাহাত্ম্য, কারণ মেলাটা হচ্ছে একমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। ওই কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে পাগলে আরও মেলার দিকে আকর্ষণে ছুটছে। আমি জানি না এটা কেন। আমি তবু হাত জোড় করে অনুরোধ করবো যে সাধারণ মানুষকে, আমরা তো আর আদানি আম্বানি নয়, সাধারণ পাবলিক এবং সাধারণ মানুষকে বলবো এই মুহূর্তে আপনারা কেউ কুম্ভ যাবেন না। কুম্ভ হয়তো মাহাত্ম্য আছে, হয়তো কেন পুরাণ মতে মাহাত্ম্য আছে, অমৃত সন্ধান ওখান থেকেই হয়েছিল, তার মাহাত্ম্য অনেক বেশি। সেই মাহাত্ম্য আমি ব্যাখ্যা করতে না গিয়ে এই মুহূর্তে যে মানুষের যে শয়ে হাজারে হাজারে লাখো মানুষ, কারণ আমরা তো সঠিক ওই রাজ্য সঠিক তথ্য পর্যন্ত দিচ্ছে না, বডি কোথায় যাচ্ছে। আমরাও খুব টেনশনে আছি যে আমরা যে হতাহত হয়েছে, আমরা সসম্মানে যেন আমাদের দেশের বাড়িতে তাকে ফিরিয়ে আনতে পারি। তার কারণ সে সহযোগিতাও তো ওনাদের মধ্যে নেই। কবে গিয়েছিল কিছু জানতে পেরেছেন? শুক্রবার নাগাদ, শুক্রবার অন্য স্নানে গিয়ে তারা সোমবার মানুষ পুণ্য করতে যায়। দেখুন, পুণ্যস্থানে যায় পুণ্য করতে, এ তো আকর্ষণ, মানে মরণ কুম্ভ, মৃত্যুর মিছিল হচ্ছে ওইখানে। কি আকর্ষণ আছে আমরা জানি না, সে আকর্ষণে তো আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। 144-এর মাহাত্ম্য যদি এতই ভালো, তো তাহলে সেখানে 100 মানুষের মৃত্যু কেন? শুধু যে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে তা নয়, স্টেশন চত্বরে মারা যাচ্ছে না, ওখানে মারা যাচ্ছে তাও নয়, সেই জলে যারা স্নান করছে, স্নান করে আসার পরেও তো বহু মানুষ অসুস্থ। কী ধরনের মাহাত্ম্য! বিভিন্নভাবে তো একাধিক জায়গায় দুর্ঘটনা ঘটেছে, একাধিক দুর্ঘটনা ঘটেই চলেছে, অবিরত ঘটে চলেছে। আমাদেরও সেখানেই প্রশ্ন, ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে এত ডাবল মৃত্যু কেন? ওনারা সব বলেন যে সবকা সাথ সবকা পাস সবকা বিকাশ, ওনারা সবসময় বলছেন সবার সাথে সবার পাশে। তাহলে সবার যদি আছেন, সবার পাশে যদি সবসময় ওনারা আছেন, তাহলে এত হাজার হাজার লাখ লাখ মৃত্যুতে পরিণত হচ্ছে কেন একটা মেলাকে ঘিরে? মেলাটা তো মনে হয় একটা বিজনেস কেন্দ্রিক হয়ে গেছে। আরও আমরা শুনলাম নাকি আরও টাইম বাড়াচ্ছে, আরও ডেট বাড়াচ্ছেন, মেলাকে আরও ডেট বাড়াচ্ছেন, যে কয়েকশো কোটি টাকা ইনকাম। ওদের ইনকামটাই বড় কথা ওনাদের কাছে। ডাবল ইঞ্জিন হলে চলবে কি করে? ডাবল ইঞ্জিন সরকারের ইনকামটাই, মানুষের জীবনটা বড় কথা নয় ওনাদের কাছে। সাধারণ মানুষদেরই মৃত্যুর খবর পাওয়া গেছে, কোনো ভিআইপি। তাহলে সেটা আপনারাই বলছেন যে